চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফলে আগের মতোই বাজেটে মূল্যস্ফীতি কমানোর জন্য বড় চ্যালেঞ্জ হবে আসছে অর্থবছরেও। কেবলমাত্র মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতির চাপ কমানো যাবে না, এজন্য রাজস্ব নীতিও প্রয়োগের তাগিদও দেন তারা। মারুফ রেজা রিপোর্ট। দীর্ঘদিন ধরেই একরকম অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। আয় ব্যয়ের হিসেব মেলাতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের। প্রতি বছর প্রতিশ্রুতি থাকে বাজেটে মূল্যস্ফীতি কমানোর, তবে সেটি কেবলই বন্দী থাকছে কাগজে কলমের হিসেবে। বাস্তবতা হলো এখনো মূল্যস্ফীতি আটকে আছে ৯-এর উপরে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে আবারও মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫% নামিয়ে আনার। সম্ভাবনার যুক্তি হিসেবে বলা হচ্ছে বেশ কিছু নিত্যপণ্যের উপর আমদানি শুল্ক কমানো, আকার ছোট রেখে বাজেটের উন্নয়ন ব্যয় বাড়ানো। সুষম বন্টনের মাধ্যমে বিশ্লেষকরা বলছেন এমন অবস্থাতেও IMF এর ঋণের শর্ত অনুযায়ী রাজস্ব বাড়াতে শুল্ক ও ভ্যাট হার ব্যাপকভাবে বাড়ানোর চাপ কতটুকু সক্ষম এই লক্ষ্যমাত্রা অর্জনে। ডেফিসিট ফাইন্যান্সিং এখনও ২.৫ লক্ষ কোটি টাকার বেশি, এবং তার বেশিরভাগই ফাইন্যান্সিং হবে ব্যাংক সিস্টেম থেকে লোন নিয়ে। এগুলি মুদ্রাস্ফীতির লাগাম টানার জন্যে যে খুব ইতিবাচক পদক্ষেপ তা মনে হয় না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষি খাতে সরকার ভর্তুকি কমিয়ে দিয়েছেন, এবং এই ভর্তুকি কমানোর মূল কথাটি হলো সরকার সম্ভবত সারের মূল্য বাড়াবেন এবং একই সাথে কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ সেচের জন্য সেখানেও হয়তো মূল্য সমন্বয় ইতিমধ্যে হবে বলে ঘোষিত আছে। সুতরাং সেসব কিছুর মাধ্যমেও সরকার কিন্তু ভর্তুকি কমিয়ে দিয়ে এই মূল্যের চাপটি সাধারণ মানুষের উপরে হয়তো চাপ দেবেন, ফলে কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। সেটার ফলেও একটা কিন্তু খাদ্যমূল্য পরিস্থিতি বৃদ্ধির কারণ রয়েছে। এছাড়া বাজেটে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, মূল্যস্ফীতির যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবভিত্তিক নয়, কারণ এসব লক্ষ্য অর্জনে যথাযথ ও সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বাজেটে। শুল্ক উইথড্র করবার বিষয়গুলো ছাড়া আর সেরকম সুনির্দিষ্ট কিছু আমাদের কাছে চোখে পড়েনি। বরঞ্চ মূল্যস্ফীতির ক্ষেত্রে যে বাজার বহির্ভূত যে কারণগুলোর আমরা বলে থাকি মূল্যস্ফীতির জন্য অনেকাংশে দায়ী, সেগুলো নিয়ন্ত্রণ বা সেগুলোকে পরিহার করবার জন্য যে ধরনের আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এ ধরনের উদ্যোগগুলোর এক ধরনের যদি ঘোষণা, নীতিগত ঘোষণাও আসতো, তাহলেও কিছুটা আমরা আশ্বস্ত হতে পারতাম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে তারা এও বলছেন সরকার যেসব যুক্তি তুলে ধরে মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা করছে সেটির সঠিক আর সুনির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে বাস্তবায়ন আর বাজার ব্যবস্থাপনা মনিটরিংয়ের মাধ্যমে হয়তো কাছাকাছি টার্গেটও পূরণ সম্ভব। মারুফ রেজা, RTV, ঢাকা।